আমরা রয়েছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম পূর্ব এনায়েতনগরের পূর্ব আলীপুর গ্রামে, যেখানে আগামীকাল ঈদকে ঘিরে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সারা দেশে সৃষ্টি হয়েছে। সেখানে মাদারীপুরের কয়েকটি পরিবারে কিন্তু এখন ঈদ আনন্দ একেবারেই ম্লান হয়ে গিয়েছে। এ সকল পরিবারের সদস্যরা তারা স্বর্ণের হরিণের খোঁজে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে এখন তারা বিভিন্নভাবে জিম্মি অবস্থায় থাকার কারণে এ সকল পরিবার কিন্তু এখন অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে। ঈদ আনন্দ কিন্তু এদের জন্য একেবারেই কিন্তু ম্লান হয়ে গিয়েছে। আমরা যে বাড়িটিতে রয়েছি সেই বাড়িটির ছেলে জুবাইর, সে এখন লিবিয়ার থেকে কোথায় যে তাকে জিম্মি করে রাখা হয়েছে পরিবারটি কিন্তু এখন কিছুই জানে না। এই কারণে এখন মনসুর হাওলাদারের পরিবারে কিন্তু ঈদ আনন্দ নেই। গত 30 বছরের যে ঐতিহ্য ছিল, যে অর্থাৎ তারা যে এই কোরবানি দিত, এখন এই পরিবারটি ঋণে জর্জরিত হয়ে তারা কিন্তু এবছর কোরবানি দিতে পারছে না, বরং তারা কিন্তু চোখের জলে কিন্তু এবারের ঈদটি কাটাচ্ছে এবং ঋণগ্রস্ত পরিবারটি এখন বিভিন্ন দালালদের বাড়িতে বাড়িতে গিয়ে ধর্ণা দিচ্ছে তাদের পরিবারের সন্তানকে ফিরে পাওয়ার জন্য। আমরা সরাসরি তার বাবার সাথে, জুবাইরের বাবা মনসুর হাওলাদারের সাথে কথা বলবো যে কি অবস্থা আপনার ছেলের। আমার ছেলে কোনো খোঁজ খবর নাই। আমার ঈদ এই বছর জন্য আমার খুব দুঃখজনক। গত প্রায় 30-32 বছর ধরে কোরবানি দিয়েছে, এই বছর আমাদের ঈদ খুব বেড়ান হয়ে গেছে। কি বলবো ছেলের বিষয় নিয়ে। এ পর্যন্ত কত টাকা দিতে হয়েছে ওর এই জন্য? পর্যন্ত প্রায় 30-32 লাখ টাকা গেছে গিয়ে আমাদের। কোথায় আছে সে এখন? কোথায় আছে সেটা আমি বলতে পারি না, আমার লাগে কোনো খোঁজ খবর নাই। আমরা জুবাইরের মার সাথে আমরা শুনবো কি অবস্থা, আপনার ছেলে কোথায় এখন, কি জানেন আপনি? আমার ছেলের সাথে আমার আমি কইতে পারি না বাবারে, আমার বাবা কোথায় আসে ও মালানি। আমার বাড়িতে কত লোক হয়েছে, আমি কোনো পানি দিবনি। আজকে আমি দুঃখে আমার বুক। আচ্ছা, আপনি একটু বুকে পাথর বাঁধেন। আমরা এখন জুবাইরের বড় ভাই আমরা জুনায়েদের সাথে বলবো যে আপনার ভাইকে ছাড়াতে এই পর্যন্ত প্রায় 32 লাখ টাকা খরচ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনার ভাই কবে গিয়েছিল আসলে একটু আমাদের বিস্তারিত বলেন তো, কি অবস্থা তার? বিস্তৃত ও 1.5 বছর যাবত গেছে, আমাদের এখান থেকে 1.5 বছর ধরে গেছে। যাওয়ার পর অনেক দালালের খপ্পরে পড়া, ঠিক আছে, আমরা পুরো নিঃস্ব। আমাদের এই বাড়িতে আজকে আমাদের এই যে মা বলছে, আমরা কি বলবো, এই যে আমার বাবার মানে সবচেয়ে এটাই মানে যে সবচেয়ে কষ্ট হয়ে যায় যে কালকে একটা এমন একটা দিন, কিন্তু আমাদের মনে ওই হাসিটা বা ওই আনন্দটা নাই। আমাদের একটা ইয়ে ছিল যে আমরা কোরবানি দিই প্রত্যেক বছর, কিন্তু এই বছর কোরবানি মানে দেবো বা দুইয়ের কথা, আমরা যে ঋণগ্রস্ত আমরা এইগুলো কি করবো, ওই আমরা করতে পারতেছি না। আচ্ছা, সে কার মারফত গেল প্রথম বা কি অবস্থা? প্রথমে গেছিলো এখানকার জসিমের মারফতে। কত টাকা খরচ হয়েছিল? তাহলে আমরা 8.5 লক্ষ টাকা দিছিলাম। কি হলো পরে? পরবর্তীতে সে ওই যে গেম দিয়েছে, দেওয়ার পর ধরা খাইছে। পর মানে লিবিয়া থেকে গেম দিল প্রথম? জি। পরে পরে গেম দেওয়ার পর ধরা খাইলো, ধরা খাওয়ার পর ওখানে জেল খাটলো 1 মাস 22 দিনের মতো। তারপরে মাফিয়ারা কিনে নিয়ে যায়, ওখানে আমরা টাকা দিছি প্রায় 32 লক্ষ। সোহেল ও নেওয়ার পর আবার বিক্রি করে গেম দেওয়ার কথা কইছে, গেম না দিয়ে একটা করে আবার জিম্মি করছে। জিম্মি করার পর ও একটা এসির পুরা দিয়া পলায় গেছে, অনেক দূরে পলায় যায়। একটা যে হোক এক নাম্বার ছিল, ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে তার কাছে যায় বসছে। যাওয়ার পর ওইখান থেকে আমাদের এলাকারই ওই যে দাসের ব্রিজের মফিস, ওরে পুষলে আমরা বলছি বাংলাদেশে নিয়ে আসবো। ও বলে ভাই এতগুলো টাকা নষ্ট করছেন, ওখানে গেলে তো সব টাকা ফেরত আসবে, আপনারা আমার 1-1.5 লাখের মানুষ, আমার বাপের কাছে টাকা দিয়ে আসেন, ঠিক আছে, তাহলে আপনার বাইরে আমি নিয়ে দেবো। তখন আমরা তার বাপের কাছে দিতে চাইনি, ওখানকার এক স্থানীয়, ঠিক আছে, আমাদের আত্মীয় হয় সুভানকে দিলাম, তার কাছে আমরা টাকা দিয়ে আসি। দেওয়ার পর কি আর গেম কোনো কিচ্ছু না, ওরে জিম্মে রেখা আরও টাকা পয়সা নিছে, প্লাস অনেক কথাবার্তা আমাদের কাছ থেকে নিছে। যদি না হয় তাহলে বিড়ির আগুন দিয়ে শেখা শুকা দেয়।
মানে শারীরিক নির্যাতনও চালানো হয়েছে। জি জি, অনেক নির্যাতন করছে, ওর শরীর পুরো নাই, বীরের এখন তো একবার পুড়ে ফেলাইছে, আর হাত পা শরীর বুক টুক। ওই ভিডিওতে একটা ভিডিও পাঠাইছে, গোপনভাবে পাঠাইছে, তারপর ওই ভিডিও নিয়ে আমাদের বাসায় যাওয়ার পর ওরে আরও নির্যাতন করে না কি করে, এখন আমাদের সাথে কোনো যোগাযোগই হয় না। একদমই যোগাযোগ নেই। না, কোনো যোগাযোগ কোথায় আছে জানেন না না, আপনারা? আমরা কিচ্ছু জানি না। আসলে অত্যন্ত স্বাবলম্বী এই মনসুর হাওলাদারের পরিবারটি, কিন্তু এই সাগর পথে লিবিয়া হয়ে ইটালি যাবার উদ্দেশ্যে রওনা দেওয়াকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় 32 লক্ষ টাকা কিন্তু দালালদের দিতে হয়েছে এবং সহ্য করতে হয়েছে নির্মম নির্যাতন। এবং সর্বশেষ তথ্য হচ্ছে পরিবারটি জানেই না যে তাদের ছেলে জুবায়ের এখন কোথায় আছে, যেই কারণে গত 30 বছর যাবৎ যেই পরিবারটি কোরবানি দিয়ে আসছিল, সেই পরিবারটি কিন্তু এখন দেনায় জর্জরিত হয়ে গিয়েছে। স্বর্ণের সেই হরিণের দেখা তো তারা পায়নি। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে পরিবারটির সংসার চালানোই কিন্তু এখন অনেকটা দায় হয়ে গিয়েছে। এজন্য পরিবারটি এবং এলাকাবাসী দাবি করছে যেন এ দালালদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এর মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে এই ক্ষতিগ্রস্ত পরিবার সহ এলাকাবাসী।